কোনো কথাই হয় না বাবা, তার ফল অনেক। যদি পারেন কেউ কলা পাতায় সেবা করতে পারেন প্রত্যেক দিন, তারও ফল অনেক। যদি কেউ পারেন গীতা পাঠ করতে পারেন, ভাগবত পাঠ করুন, গীতা পাঠ করুন, গীতা কাউকে দান করুন, প্রদীপ কাউকে দান করুন, তাতে বহু বহু পুণ্য সঞ্চয়। এর মতো নিয়ম এই কার্তিক মাসের মতো অন্য কোনো মাসে এত পুণ্য সঞ্চয় করা যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনারা যত যত পারবেন দামোদর অষ্টকম অর্থাৎ বই থাকে, যারা করেন তারা জানেন। সেখানে আমার দামোদর অষ্টকমের একটা গান আছে, সংস্কৃত আছে, সেগুলো আলোচনা করবেন, গান গাইবেন। যদি পারেন গীতা পাঠ করবেন, গীতা কাউকে শোনাবেন, গীতা পাঠ করবেন, তাতে খুব মঙ্গল হয়। হ্যাঁ, তো যাই হোক, আজকের আমরা সবাই মিলে একটু হরিনাম করতে পারি কি? গাওয়া যাবে? একটু করতালি দিয়ে সবাই আমরা হরিনাম করব, তার মধ্যে তারপরে আমরা নীলায় চলে যাব। তো চলুন একটু হরিনাম আমরা সবাই মিলে করব, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভক্তগণ সঙ্গে পড়ে মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে পড়ে মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনের কিনারা ওই না সোনার নপুর দিয়া নাচে আমার গোরা গোরা। সুরধনের কিনারা সোনার নপুর দিয়া নাচে আমার গৌরা গোরা, ও দেখো নাচে আমার গৌরা গোরা, নাচে আমার গৌরা গোরা। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়, কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমো নমো গৌরতিষে নমো নমো। রাধে পৌঁছে গেলাম আমরা, অর্থাৎ একটু গৌর কোনো কথা আস্বাদন করলাম, আস্বাদন করবো আমরা নিত্যানন্দের কথা। আমার নিতাই না ভুজলে গৌর পাওয়া যাবে না, গৌর না ভুজলে ব্রজে যাওয়া যাবে না। নিতাই চরণ পদ কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, জগৎ গুরু ছাড়া পথ নাই, করিবি না হাট নয়। অর্থাৎ গুরু চরণ আশ্রয় না করলে ভগবানের সেবা কেমন করে করতে হয় তা কিন্তু আমরা জানতে পারবো না বাবা। যে রাধে প্রত্যেকে গুরু চরণ আশ্রয় করুন এবং বৈষ্ণব সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন। তার থেকে আমাদের ভক্তির উদয় হয়, ভক্তি লাভ হয়। ভক্তি হলো শ্রেষ্ঠ, তাছাড়া জীবের অন্য কোনো গতি নাই। তো চলে যাবো আমরা একটি নীলার মধ্যে। যে যে বিষয়গুলো আমার জানা আছে আমি বলছি, তার মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন আমি সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। আমার জানা আছে শ্রীমতী রাধারানী বাসর সজ্জা, ভক্ত কবি জয়দেব গোস্বামী, ধরা দ্রোণ, দুঃখা কৃষ্ণ দাস, সুদেব ডাকাত, মাটির গৌর, নরমেধ যজ্ঞ, সূর্যদাস সরখেলের মোরামের বিয়ে, মাটির গৌর, কৃষ্ণ সুদামা, ভক্ত কালীয় দমন। এর মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টি আপনাদের কাছে আমি পরিবেশন করব। জয় রাধে, হরি বল। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, মধুমাখা হরিনাম যাবো এখানে। বড় আশা নিয়ে এসেছি
হরিনাম শোনাব বলে মধুমাখা এই নাম গে যাব এখানে আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে মধুমাখা হরিনাম গেয়ে যাবো বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাব বলে মধুমাখা এই নাম গে যাব এখানে জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে জননী জঠরে কত হরি বলে কেঁদেছিলে জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে যখন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে রাজপ্রাসাদ তেরে মোর সকলে ভুলিয়া গেলে তো রাজপ্রাসাদ তেরে মোর তখন ভুলিয়া গেলে বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে মধুমাখা হরিনাম গেয়ে যাবো এখানে। বড় আশা নিয়ে এসেছি শোনাব বলে মধুমাখা এই নাম গে যাব এখানে বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাব বলে হরিবল হরিবল মধুমাখা এই নাম গে যাব কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন মায়েরা হরি বল জয় রাধে ঠিক মায়েরা বলুন বাবা আগে বাহ খুব সুন্দর ভক্ত ভগবানের কথা আজ আমরা আস্বাদন করব তো ভক্তের কথা বলতে গেলে ভগবান তো এসেই যায় আর ভগবানের কথা বলতে গেলে ভক্ত এসে যায় হ্যাঁ গো মা মরা মেয়ের কোনোদিন বিয়ে হয় আজও পর্যন্ত শুনেছেন মরা মেয়েকে কে বিয়ে করে সংসার করতে পেরেছে কিন্তু এমন কোন ছেলে ছিল ইহ জগৎ সংসারে যে কিনা মৃত মেয়েকে অর্থাৎ মরা মেয়েকে বিয়ে করে সংসার করেছে তো সে ছেলেকে আর যেমন তেমন ছেলে গো মা হ্যাঁ সে বহু গুণের অধিকারী যে কারণে তার দ্বারা সম্ভব হয়েছিল তিনি কে শাস্ত্র কি বলছেন বাবা দেখো অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানে শূন্য নিতাই নগরে দেখো অক্রোধ পরমানন্দ তাই গৌর হরিবল 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 নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়
অপ্রধব পরমানন্দ নিত্যানন্দরা অগ্রদ পরমানন্দ যারে দেখে তারে বলে আহা দন্তে তৃণ ধরে আমারে কিনিয়া লব বল গৌর হরি যারে দেখে তারে বলে দন্তে দিন ধরে আমার দিনে আলম বল গৌর হরি দেখো দেখো অপ্রধ পরমানন্দ হরি নিত্যানন্দরা অগ্রধ পরমানন্দ অগ্রধ পরমানন্দ অগ্রধ পরমানন্দ অপ্রধ পরমানন্দ নিত্যানন্দরা নিত্যানন্দরা অভিমান শূন্য নিতাই নগরী বেড়া দুঃখী দরিদ্র জনের দাঁড়ে দাঁড়ে গিয়া ব্রহ্মার বাঞ্ছিত ধন দিচ্ছেন যাচিয়া জেনা লয় তারে বলয় দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লব সবে মিলে বল গৌরব হরি সব মিলে এবার বল গৌর অক্রোধ পরমানন্দ যার নামে অর্থাৎ যার কোনো ক্রোধ ছিল না পরমানন্দ যিনি সর্বদা পরম আনন্দ প্রদান করতেন তিনি কে না তিনি বলেন প্রভু শ্রী নিত্যানন্দ। হ্যাঁ গো মা, যে নিত্যানন্দ প্রভু অর্থাৎ জগাই মাধাইকে নাম দিতে গিয়ে কলসির কানা ছড়িয়ে মারলো আমার জগাই মাধাই, কপাল কেটে ঝরঝর করে রক্ত পড়ছে, আমার ভগবান ওর সুন্দর চক্র ধারণ করলো, ওদের মস্তক ছেদন করবো, কিন্তু মাগো বাধা দিলেন কে? প্রভু নিত্যানন্দ কি বাধা দিলেন? দাঁড়াও ভাই, তুমি যদি ওদের কৃপা না করো তাহলে উদ্ধার হবে কেমন করে ভাই? গৌরকরী বলে দাদা যখনই নিত্যানন্দের দর্শন পেয়েছি তখনই ওদের কৃপা হয়েছে, কিন্তু ওরা কর্মটা এতই খারাপ করেছে যারা কিনা কলসির কানা ছুঁড়ে মেরে তোমার কপাল ফাটিয়ে দিল, তাদেরকে তুমি উদ্ধার করতে চাইছো দাদা? হ্যাঁ গো নিত্যানন্দ প্রভু বলে উঠলে, মেরেছে কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? কলসির কানা ছুঁড়ে মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছে, রক্ত ঝরঝর করে পড়ছে, কিন্তু ভাই রে ওদের দিকে চেয়ে দেয়, ওরা যে উন্মাদ, ওরা যে পাগল হয়ে গেছে, ওরা যে অত্যাচারী হয়ে উঠেছে, ওদেরকে যদি কৃপা না করো ভাই তাহলে হরিনাম প্রচার হবে কি করে? তুমি যে যুগে যুগে অবতীর্ণ হয়েছো, তুমি যে ভক্ত উদ্ধারের জন্য তুমি এসেছো, ওগো ভাই তুমি ওদের উদ্ধার করো, কৃপা করো, করুণা করো। তুমি নিত্যানন্দ প্রভু বললে ভাই তুমি ওদের কৃপা পরিশোধ করো। সেই নিত্যানন্দ প্রভু যিনি কিনা পরম আনন্দ প্রদান করেছিলেন, যার নাম শ্রবণ করলে আমাদের আনন্দের উদয় হয়, অর্থাৎ নিত্যানন্দ প্রভুকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। মা যেমন কি করে, মা সংসারের শত দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করে নিজের সংসারকে আগলে রাখে, ঠিক তদ্রূপ মা যেমন করে সংসারের সকল জ্বালা সহ্য করে সংসার আগলে রাখে, ছেলের মঙ্গল হোক স্বামীর মঙ্গল হোক সকলের মঙ্গল চায়, ঠিক তদ্রূপ আমার সেই নিত্যানন্দ প্রভুকে মাতৃ সমজ্ঞানে তাকে পূজা করা হয়েছে। সেই নিত্যানন্দ প্রভু সকল আঘাত সহ্য করে জগৎবাসীকে রক্ষা করতে চেয়েছিলেন। হ্যাঁ গো মা,
তো সেই নিত্যানন্দের কথা আজকে আমরা শ্রবণ করব। জন্ম নিলেন কোথায়? একচাকা গ্রামে, অর্থাৎ বীরভূম জেলার অন্তর্গত একচাকা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে জন্ম হলো আমার নিত্যানন্দ প্রভু। হরি বল হরি। মায়ের নাম ছিল পদ্মাবতী, বাবার নাম ছিল হারাই পণ্ডিত। হ্যালো মা, নিত্যানন্দ প্রভুকে ছেলের সন্তান রূপে পেয়ে তারা বড়ই আনন্দিত। কেন? এমন একজন সুসন্তানকে কোলে পেয়ে তারা বড়ই আনন্দ। হ্যালো মা, কি সম্পূর্ণ সঞ্চয় করলো তারা, যে কারণে নিত্যানন্দ প্রভুকে সন্তান রূপে লাভ করলো। বলে জানো মা, তারা করেছিলেন প্রতিদিন বৈষ্ণব সেবা। যে বৈষ্ণব সেবার পুণ্য ফলে তারা নিত্যানন্দ প্রভুকে সন্তান রূপে কোলে লাভ করেছিলেন। তাহলে আজকের হচ্ছে সেই নিয়ম সেবার মাসে হচ্ছে বৈষ্ণব সেবা। দুটো সেবাই হচ্ছে মা আজকে। যারা যারা ভক্তরা এসেছেন তাদের দুটো করে সেবা হয়ে যাচ্ছে, একদিকে নাম সেবা আর একদিকে আমাদের প্রসাদ সেবা। কি বাবা করছেন? কত সুন্দর নিয়ম সেবার মাস, একদিকে হরিনাম সেবা আর একদিকেই আমার প্রসাদ সেবা করছে। হরি বল হরি বল, ভগবানের প্রসাদ সেবা। আজকে সেই নিত্যানন্দ প্রভু জন্ম নিলেন বাবা। কখনো তিনি খেলা করেন রাম রূপে, কখনো তিনি কৃষ্ণ রূপে, কখনো তিনি বলরাম রূপে খেলা করতেন। কেন বাবা? হরি বল হরি বল। তো তিনটি যুগে লীলা করেছে ভগবান কৃষ্ণের সঙ্গে, আগত কলিকালে পেয়েছে নিত্যানন্দ প্রভু। তো জানো বাবা, দেখতে দেখতে আজ আমার নিত্যানন্দ একটু একটু করে বড় হচ্ছে। আর এদিকে হলো কি মা, নিতাই ওদিকে পাগল পাড়া হয়ে খুঁজছে আমার ছোট ভাই কৃষ্ণ কোথায়, কানাই কোথায়। কিন্তু আর এদিকে আমার গৌর সুন্দর জন্ম নিলেন শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটি। আগো মা, যে সতী মায়ের পরপর করে 8টা সন্তান হলো বাবা, একে একে সন্তান জন্ম নিল, সবাই মরে গেল। অর্থাৎ 8টা কন্যা সন্তান জন্ম দিলেন সতী দেবী, 8টা কন্যা সন্তান মরে গেল। নবম গর্ভে এলো বিশ্বরূপ, সে ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসী হয়ে চলে গেল। আমার নিমাই এলেন দশম গর্ভে, অর্থাৎ ভগবান কলিকালের ভগবান গৌর সুন্দর তিনি উদয় করলেন নদিয়া নবদ্বীপের মাটিতে। সতী মায়ের কোল আলো করে তিনি এসেছিলেন বাবা, কলির জীবকে উদ্ধার করবার জন্য তিনি এসেছিলেন, অর্থাৎ মায়ের দশম গর্ভে। তাই না? মায়ের দশম গর্ভে জন্ম নিল আমার ভগবান নিমাই চাঁদ। সেই দিনটা কবে গো মায়েরা? যেদিন আমার নিমাই জন্ম নিয়েছিল, মনে আছে? নিমাই প্রভু যেদিন জন্ম নিয়েছিল, মনে আছে মায়েরা? 25শে সেপ্টেম্বর। 25শে সেপ্টেম্বর, 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর। কি গো মায়েরা, সত্যি বলছি? 25শে ডিসেম্বর। ওই একটু মিস্টেক হয়ে যায়, বয়স হয়েছে তো। আরে বল, দেখেছে সারা জীবন কীর্তনে ঘুরছে তবু জানে না। বলে গৌর কবে এসেছিল সে কথা জানো? এই 25শে ডিসেম্বর। হরি বল। 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমরা পালন করি, বড়দিন পালন করি বাবা। কিন্তু গৌর কবে এলো আর কবে গেল সে কথা আমরা জানি না। কেন জানবো কি করে? না সেই সঙ্গ তো আমরা করলাম না, জানবো কি করে বাবা? হরি বল হরি বল। আমরা অনেক লেখাপড়া করলাম, অনেক ডিগ্রি আমাদের আছে, অনেক পাস করলাম বাবা, কিন্তু বাড়িতে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত যদি একবার খুলে দেখতাম বাবা, তাহলে আমাদের চৈতন্যের উদয় পেয়ে যেত। তাই গৌর হরি বল হরি বল। যে বেদকে সংস্কৃত করলেন, সংস্কৃত থেকে আবার বাংলায় অনুবাদ করলেন, তাহলে সেটা তো সকলের সম্ভব, সেটা সকলেই পড়তে পারবে, সেটা সকলে জানতে পারবে। কিন্তু সেই বইগুলো, সেই শাস্ত্র, সেই গ্রন্থগুলো একাধারে পড়েই রইল বাবা, তার দিকে আর লক্ষ্য আমাদের নাই। যেটা অনিত্য সেটাকে আমরা নিয়ে নাড়াঘাটা করি, সেটাকে নিয়ে চর্চা করি, কিন্তু যেটা করলে আমাদের জ্ঞানের চৈতন্য উন্মিলন হবে, জ্ঞান চক্ষু উন্মিলন হবে, সেটা আমরা খুলিও দেখি না। হরি বল হরি বল। তাহলে দেখুন মা, ভগবান চৈতন্যদেব এসেছিল সেটা কবে? ভালো করে শুনে রাখো বাবা, যারা জানেন তো ভালো, খুবই ভালো, কিন্তু যারা জানেন না তারাও শুনে রাখো।
এসেছিলেন কবে? দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে ভগবান গৌর সুন্দর অবতীর্ণ হয়েছিলেন নদিয়া নবদ্বীপের মাটিতে। একটা নিম্ন বৃক্ষের তলায় ভগবান জন্ম নিল। আচ্ছা বলুন তো মায়েরা, একটা নিম গাছের করে জন্ম নিল। ভগবান তো জগতের অধিপতি, তিনি কি পারতেন না কোনো পাঁচতলা পাকা বাড়িতে জন্ম নিতে? পারলেন না। কোন রাজবাড়িতে জন্ম নিতে পারলেন না। তিনি জন্ম নিলেন গরিব ব্রাহ্মণের ঘরে, মাতা সচী দেবীর কোল আলো করে জগন্নাথ বিষ্ণুর ঘরে সুধাম নদিয়া নবদ্বীপে ওই একটা নিম্ন বৃক্ষের তলায় ভগবান জন্ম নিলেন। তো সেই গৌরকরী যখন জন্ম নিয়েছিল বাবা, ওই হঠাৎ নাম প্রচার পেয়েছিল। কেন বলুন তো? অদ্বৈত আচার্য প্রভু যখন দেখতে গেল, দেখলো কি ছেলে কান্নাকাটি করছে না, হাত পা নাড়াচাড়া করছে না, সবাই বলা বলি করছে, ওরে সচি তোর মরা ছেলে হয়েছে। ও মায়েরা, যদি কোনো মায়ের কাছে কেউ বলে যে তোমার মরা সন্তান হয়েছে, সেই মায়ের তখন কি হয়? মা চোখের জলে মুখ ভেসে যাচ্ছে, কিন্তু অন্তর্যামী ভগবান গৌর হরি আমার ইশারা করে জানিয়ে দিচ্ছে অদ্বৈত আচার্য প্রভুকে, শোনো অদ্বৈত ঠাকুর, আমি আসার আগে তোমায় পাঠিয়ে দিয়েছি। কেন জানো? আমার মা যে এখনো অসুচি আছে, তার কর্ণকুহরে তুমি নাম দাও। যতক্ষণ না মা নাম করবে ততক্ষণ আমিও মায়ের স্তনদুগ্ধ পান করব না, আমিও মায়ের কোলে উঠব না। মায়েরা, যে মায়ের গর্ভে ভগবান জন্ম নিল, অবতীর্ণ হলো, সেই মায়ের কোল কি অশুদ্ধ আছে? জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, প্রত্যেকটা জীবকে শিক্ষা দেওয়ার জন্য মায়ের কর্ণকুহরে অদ্বৈত আচার্য প্রভু দিলেন না। ভগবান যখনই নাম দিলেন, তখনই মায়ের দেহটা পবিত্র হলো, শুদ্ধ হলো। তখনই আমার মরা ছেলে অর্থাৎ ভগবান চৈতন্য দেব গৌর সুন্দর, আমার নিমাই চাঁদ, তিনি ক্রন্দন করেছিলেন, মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন। ভগবান ভক্তির সঙ্গে যা যা লীলা করেছিলেন, তা সবই আমার জগজ্জীবকে রক্ষা করার জন্য, জগজ্জীবকে শিক্ষা দেওয়ার জন্য। বলছে, তাই বলছে তোমরাও হরিনাম করো, তোমরাও কর্ণে মন্ত্র নাও, তোমাদের দেহটাকেও শুদ্ধ করো। যতক্ষণ না শুদ্ধ হচ্ছে, তোমরা যদি আমাকে বড় বড় রাজভোগ দাও, মিষ্টি মিষ্টান্ন দাও, মাখন মিছরি দাও, আমি কোনোদিন তার কাছে যাব না। দেহটাকে পবিত্র করো, যে কুলেই আমার জন্ম হোক না কেন, আমার কর্ম যেন ভালো হয়। হ্যাঁ গো মায়েরা, আমরা যে কুলেই জন্ম নিই না কেন, এ কথা শুধু আমার কথা নয় বাবা, এটা শাস্ত্রের কথা। শাস্ত্র কি বলছে? যেখানে ব্রহ্মাও একদিন কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি যদি কোনোদিন মানব জন্ম পেতাম তাহলে আমার বড় ভালো হতো। কারণ মানবীর পক্ষে যেটা করা সম্ভব, সেটা দেবতাদের পক্ষে সম্ভব নয়। যেটা মানবের পক্ষে সম্ভব, সেটা দেবতারও সম্ভব নয়। তাই যদি কোনোদিন আমার মর্তভূমিতে আমাকে যেগুলি জন্ম দাও না কেন, কীট পশু পাখি, কীট পতঙ্গ গুল্মলতা, আমাকে যেগুলি জন্ম দাও না কেন, শুধু তোমার কাছে কাছে যেন থাকতে পারি, আমি যেন বদন ভরে তোমার নাম গাইতে পারি। তাই গৌর করি, বল করি। মায়েরা, এই বাসনা পূরণ করার জন্য দেবাদিদেব মহাদেব, যিনি বৈষ্ণব রূপে অদ্বৈত আচার্য রূপে কলিকালে এসেছেন, আমার সেই অদ্বৈত আচার্য ঠাকুর, যিনি দেবাদিদেব মহাদেব, তিনি বলেন আমার অদ্বৈত আচার্য প্রভু। আর অদ্বৈত আচার্য প্রভু আগে এলেন, তারপরে আমার গৌর করি এসেছে। তাহলে চিন্তা করে দেখো, দেবতারা, স্বর্গের দেব দেবদেবীরা, তারাও পর্যন্ত ভগবানের কাছে আশা করছে, আমাকেও মানব জন্ম দাও, আমাকেও মর্তের মাটিতে মানব জন্ম দাও, যে মানব জন্ম পেলে আমি বদন ভরে হরিনাম গাইতে পারবো, আমি কর্মমূলে হরিনাম স্থাপন করতে পারবো, আমি করজোড়ে তোমার চরণে প্রণাম নিবেদন করতে পারবো, আমি নয়ন ভরে তোমাকে দর্শন করতে পারবো।
এমন স্বাধীন দুর্লভ জন আমায় যদি কোনোদিন দাও প্রভু, তুমি আমাকে করুণা করে আমার বদন থেকে কৃষ্ণ নাম তুমি স্মরণ করিয়ে দিও। তোমার চরণে আমার অন্য কিছু বাসনা না। সেই অদ্বৈত আচার্য প্রভু সচিমায়ের কর্ণকুহরে নাম দিয়েছিল। আগে নাম পেল সচিমাতা, তারপরে নাম পেল বসুমাতা, এবং তারপরে নাম পেল জগজীবের মানুষ। প্রত্যেকটা জীব নাম পেল বাবা, যে নাম উচ্চারিত হয়েছিল, নামের ধ্বনি হয়েছিল, উচ্চস্বরে সবাই হরিনাম গাইছিল। যেদিন গৌরহরি জন্ম নিয়েছিল, উচ্চস্বরে সবাই হরিনাম করেছিল, হরিবল হরিবল। তাহলে সেই গৌরহরি জন্ম নিল, আর হারাই পণ্ডিতের ঘরে জন্ম নিল প্রভু নিত্যানন্দ। দেখুন বাবা, একজন কানাই আর একজন বলাই, কলিত হয়েছে একজন নিমাই আর একজন হয়েছে নিত্যানন্দ। সেই নিতাই এবং সেই কানাই, সেই নিমাই আজকে দুটো ভাই মিলিত হলেন কোথায়? নদিয়া নবদ্বীপের মাটিতে। নদিয়া নবদ্বীপের মাটিতে উদয়কে দুটো ভাই পথে যাচ্ছে আর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। এমন মানব জনমার হবে না, এমন মানব জনমান হবে না। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, তোরা এমন মধু মাখা নাম বলে নে, হরি বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, বল রে বল রে, হরি বল রে। এক কৃষ্ণ নামে মনে যত পাবে হরি, আর পাপীর সাধ্য নাই সে তত পাপ করিতে পারে। করিতে পারে। বলে একবার কৃষ্ণ নাম করলে সারা জনমের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ গো মায়েরা, আবার কি বলছেন বাবা? তদুত্তরে আবার বলছেন, কোটি কোটি জন্ম যদি করে কেউ নাম সংকীর্তন, তথা প্রিয় নাম এলে ব্রজের ব্রজেন্দ্র। ব্রজেন্দ্র হরি বল। কেউ যদি বলে আমি পাপ কাজও করবো, একবার হরিনাম করবো, আমার তো সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, তাহলে আমি প্রতিদিন পাপ কাজ করবো আর প্রতিদিন হরিনাম করবো, তাহলে আমার কোনো অপরাধ থাকবে না। কি গো মায়েরা? এটা যদি কেউ ভাবে তাহলে তার পুণ্য আর হচ্ছে না বাবা, কোনো লাভ হচ্ছে না, কেবল অপকর্মই করছে, কারণ নামকে নিন্দা করা করছে। হরি বল হরি বল। তা দেখুন মা, সেই ভগবান গৌর সুন্দর জন্ম নিলেন নবদ্বীপের মাটিতে, নিত্যানন্দ প্রভুর সঙ্গে একত্রে মিলিত করলেন নবদ্বীপের মাটিতে, মিলিত হয়ে দুটো ভাই হরিনাম প্রচার করছে। কিন্তু হরিনাম প্রচার করতে করতে সচিমা একদিন নিত্যানন্দ প্রভুকে ডাক দিয়ে বলে উঠলো, কি বলছে? আই নিতাই, আমি একজন হতভাগিনী মা, দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, আমার মতো দুঃখিনী এ সংসারে আর কেউ না। আগো মা, যিনি ভগবানের মা বলেন তার এত দুঃখ কেন? ইহ সংসারে আমরা যখন দুঃখ পাই কি করি মা? কেউ আমরা আত্মহত্যা করি, কেউ রেল লাইনে মাথা দিই, কেউ পোকামাকড় মারার জন্য বিষ বেরিয়েছে তাকে খেয়ে মরে যাচ্ছি। কি বাবা, হচ্ছে না? হচ্ছে তো। শুধু তাই নয় বাবা, চুলে রং করা বেরিয়েছে সেটা উঠে মরে যাচ্ছে। বলে মরার আর সময় পেলি না রে, আপনা থেকে যখন দাগ আসবে সেদিন তো চলেই যেতে হবে, কিন্তু তবু আমরা মরে যাচ্ছি কেন? তার সংসার থেকে যখন জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট পাচ্ছি বাবা, তখন কিন্তু আমরা
আত্মহত্যা করি। হরি বল। এই তো শাস্ত্র বলছে ওরে জীব, কৃষ্ণ ভজি 12 তারি সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। অর্থাৎ যে জীব কৃষ্ণ নাম বদনে বললো না, বৈষ্ণব সঙ্গ করলো না, সাধুগুরু বৈষ্ণব সেবা করলো না, কৃষ্ণ নাম শ্রবণ করলো না, বদনে হরিনাম বললো না, সে এমনিতেই আত্মঘাতী। সে তো আত্মঘাতী হয়েই আছে। কি বাবা, তার চৈতন্যের উদয় হলো, ভক্তির উদয় হলো? হলো না। তাহলে জীব আমরা কেন এলাম, কি জন্য এলাম, কি করতে এলাম, সে ভাবনা আমাদের সব কিছু ভুলে আমরা আত্মহত্যা করলাম না।